আসো আজকে তোমাদেরকে সেল ডেথের একটা বীভৎস রূপ দেখায়। তো এখানে দেখতেই পাচ্ছ এটা একটা বাচ্চার মাথা। মেবি বাচ্চাটার বয়স 10 থেকে 12 বছর, সামহাও কিছু একটা হবে। তো এর এই যে ফেসের যে মাংসগুলো পুরোপুরিভাবে কিন্তু পচে গেছে, অ্যান্ড এর যে দাঁতগুলো এগুলো কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। তো সেল ডেথ হওয়ার কারণে একটা পর্যায়ে ক্যান্সার হয়ে এই বাচ্চাটা কিন্তু মারা যায়। তো ওর যে ক্যান্সারটা হয়েছে এটা কিন্তু আসলে নেক্রোসিস সেল ডেথের কারণে। আসলে আমরা জানি কোষের কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যু হয়, অ্যান্ড এই মৃত্যুটা অ্যাকচুয়ালি দুই ধরনের। একটা আমাদের অ্যাপোপ্টোসিস আর একটা নেক্রোসিস। তো অ্যাপোপ্টোসিস আমাদের কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, অ্যান্ড যেটা আমাদের নেক্রোসিস এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, যেমন ইস্কেমিয়ার কারণে, হাইপক্সিয়া, বিভিন্ন ট্রমা, ইনফেকশনের কারণে হতে পারে, অ্যান্ড টক্সিন লাইক ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণের ফলেও হতে পারে। তো এই বাচ্চাটার একটা সেল ইনফেক্টেড হওয়ার কারণে বাকি সব সেলগুলোর মধ্যে ধীরে ধীরে এটা ছড়ায় পড়ে। তো এর কিন্তু এই যে চুল, কান এখনও পর্যন্ত সব কিছুই অক্ষত আছে, অ্যান্ড ওর যে দাঁত, নাক এগুলো আছে সব কিছু ঠিকঠাকই আছে। তো বাচ্চাটার এই নেক্রোসিস সেল ডেথ আসলে দেখো কতটা ভয়ঙ্কর। এই নেক্রোসিস সেল ডেথ হওয়ার কারণে তাকে ক্যান্সারের মুখোমুখি হতে হয়েছে, অ্যান্ড সে একটা পর্যায়ে মারা গেছে।